সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আলোচনা করব 2025-26 সালে বাংলাদেশ সহ পুরো দুনিয়ার যেসব টেকনোলজি ট্রেন্ড আমাদের জীবনের বড় পরিবর্তন আনতে যাচ্ছে, বিশেষ করে কোন কোন ট্রেন্ড আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটাও জানবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সেগমেন্ট 1, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এখন শুধু বিদেশি কোনো ব্যাপার না, বাংলাদেশেও ব্যবহার শুরু হয়ে গেছে। 2025-26 সালে এআই হবে আরো উন্নত, যেমন মোবাইল অ্যাপে ভয়েস কমান্ড ব্যবহার করে কাজ করা, ভিডিও এডিটিং করা, এমনকি বাংলায় লেখা কন্টেন্ট জেনারেট করা। বাংলাদেশের ব্যাংক, ই কমার্স, এমনকি অনলাইন কাস্টমার কেয়ারের এআই চ্যাটবট আরো বেশি ব্যবহার হবে। তাহলে গ্রাহকরা 24 ঘন্টা সাপোর্ট পাবে এবং ব্যবসায় খরচ কমে আসবে। এআই এর ধারণা আসে 1950 সালের দিকে, যখন অ্যালান টুরিং প্রশ্ন তোলে যে মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারবে। সেখান থেকে মূলত এআই এর ধারণাটা শুরু হয়। এর সুবিধা হচ্ছে সময় বাঁচায়, খরচ কমায়, মানুষের কাজ সহজ করে। অসুবিধা হচ্ছে মানুষের চাকরির সুযোগ কমে যেতে পারে, ভুল তথ্য দিলে বিভ্রান্তিকর হতে পারে। সেগমেন্ট 2, ফোল্ডেবল ও রোলেবল। ফোল্ডেবল ফোন ইতিমধ্যে বাংলাদেশে আসা শুরু করেছে। 2025-26 সালে ফোল্ডেবল নয়, রোলেবল ফোনও দেখা যাবে, যেটা পকেটে ছোট করে রাখা যাবে, আবার খোলার পর বড় স্ক্রিন পাওয়া যাবে। বিশেষ করে যারা মোবাইলে ভিডিও দেখে, ডিজাইন বা অফিসে কাজ করে, তাদের জন্য এগুলো দারুণ উপকারী হবে। প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আসে 2019 সালে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড মডেল দিয়ে, কিন্তু তার আগে 2008 সালে নোকিয়া মর্ফ নামে একটি কনসেপ্ট ছিল, যেটা বাস করা যেত। এর সুবিধা হচ্ছে বড় স্ক্রিনে কম জায়গা নেয়, কাজের অভিজ্ঞতা উন্নত হয়। অসুবিধা হচ্ছে এটার দাম সাধারণত খুব বেশি বড় হয়ে যায় এবং স্ক্রিনের নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেগমেন্ট 3, কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার হয়তো এখনই বাংলাদেশে আসবে না, তবে এর প্রভাব আমাদের জীবনে পড়বে। যেমন মোবাইল নেটওয়ার্ক অপারেটররা দ্রুত ইন্টারনেট সার্ভিস দিতে পারবে, ব্যাংক লেনদেন আরো সিকিউরিটি হবে, আর চিকিৎসা গবেষণার তথ্য দ্রুত পাওয়া যাবে। এর মানে ভবিষ্যতে বাংলাদেশের ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী পর্যন্ত সবার এই সুবিধা পাবেন। কোয়ান্টাম কম্পিউটারের ধারণা আসে 1980 সালের পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের গবেষণা থেকে। তিনি বলেছিলেন, জটিল সমস্যা সমাধানের সাধারণ কম্পিউটার যথেষ্ট নয়। এর সুবিধা হচ্ছে জটিল হিসাব কয়েক সেকেন্ডে করা যায়, নতুন ওষুধ টেকনোলজি তৈরি সহজ হবে। কিন্তু অসুবিধা হচ্ছে দাম অনেক বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে, সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে। সেগমেন্ট 4, গ্রিন টেকনোলজি। বাংলাদেশে বিদ্যুতের দাম আর লোডশেডিং এত বড় সমস্যা। 2025-26 সালে গ্রিন টেকনোলজি যেমন সোলার পাওয়ার গ্যাজেট, স্মার্ট ইনভার্টার আর এনার্জি এফিসিয়েন্ট এয়ার কন্ডিশনার আরো জনপ্রিয় হবে। গ্রামে গঞ্জে সোলার হোম সিস্টেম অনেক আগে থেকেই এসেছে, এবার শহরের জীবনেও সোলার টেক গ্যাজেট গুলো ব্যবহার বাড়বে, এতে খরচও কমবে, পরিবেশও বাড়বে। সোলার সেলের আবিষ্কার হয় 1939 সালের ফরাসি বিজ্ঞানী এডমন্ড বেকেরেল এর হাতে। তবে বাণিজ্যিক ভাবে সোলার প্যানেল ব্যবহার হতে শুরু হয় 1950 এর দশকে। এর সুবিধা হচ্ছে বিদ্যুতের খরচ কমায়, পরিবেশ বান্ধব। আর কিছু অসুবিধা আছে, এর মধ্যে প্রথমেই খরচ অনেক বেশি হয়, আর সূর্যের আলো না থাকলে এটা কার্যক্ষমতা কমে যায়। সেগমেন্ট 5, মেটাভার্স ও ভার্চুয়াল রিয়েলিটি। বাংলাদেশে ফেসবুকে সবচেয়ে বেশি ব্যবহার হয়। মেটাভার্স আর ভার্চুয়াল রিয়েলিটি যখন জনপ্রিয় হবে, তখন আমরা হয়তো ঘরে বসে সেই ভার্চুয়াল মিটিং করতে পারবো, কিংবা অনলাইনে বাজার করার সময় দোকানের ভিতরে হাঁটতে হাঁটতে জিনিস বেছে নিতে পারবো। ছাত্রছাত্রীদের জন্য এটা কাজে লাগবে। অনলাইনে ভার্চুয়াল ক্লাসরুমে গিয়ে সরাসরি শিক্ষক শিক্ষার্থীর সাথে পড়াশোনা করা যাবে। বিনোদন, শিক্ষা আর ব্যবসার পদ্ধতি পুরোপুরি বদলে যাবে। মেটাভার্স শব্দটা প্রথম ব্যবহার হয় 1992 সালে নীল স্টিফেনের লেখা স্নো ক্রাশ নামের একটি সাইফাই উপন্যাসে। সুবিধা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা দেয়, শিক্ষা ও বিনোদনের বিপ্লব ঘটায়।
অসুবিধা হচ্ছে আসক্তি তৈরি হতে পারে, দামি ডিভাইস ছাড়া ব্যবহার করা খুবই কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, এগুলোই ছিল 2025-26 সালের বাংলাদেশের সবচেয়ে বড় টেকনোলজি ট্রেন্ড। আপনার মতে কোন টেকনোলজি আমাদের দেশের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর টেকনোলজি নিয়ে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে।